এবার এমআর বাঙ্গুর হাসপাতালে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, আর এই ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করেছে গলফগ্রিন থানার পুলিশ। গত রাতে চারু মার্কেট থানা এলাকার এক ব্যক্তি হাত কাটা অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে আসেন। অভিযোগ, কিভাবে চিকিৎসা করতে হবে তা নিয়ে তিনি কর্তব্যরত চিকিৎসককে পরামর্শ দিচ্ছিলেন। প্রতিবাদ করায় চিকিৎসকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে। অভিযোগ, ওই ব্যক্তির ফোন পেয়ে হাসপাতালে ঢুকে চিকিৎসককে হেনস্থা করে বহিরাগতরা। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে গলফগ্রিন থানার পুলিশ। বঙ্গে উদ্বেগ বাড়াচ্ছে জিবি সিন্ড্রোম। ধনেখালিতেও জিবি সিন্ড্রোমের এই উপসর্গ থাকা এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। কলকাতা মেডিকেলে আনার পথে মৃত্যু হয়েছে। 48 বছরের ব্যক্তির উপসর্গ দেখে সন্দেহ হয় চিকিৎসকদের। ধনেখালিতেও জিবি সিন্ড্রোমের উপসর্গ থাকা এক ব্যক্তির মৃত্যু। 48 বছরের ওই ব্যক্তির উপসর্গ দেখে সন্দেহ হয় চিকিৎসকদের। কয়েকদিন ধরে ডায়রিয়ার মতো উপসর্গ ছিল, এরকমই চিকিৎসক সূত্রে খবর পাওয়া যাচ্ছে। শরীরের নিম্নাংশ অবশ হয়ে যাচ্ছিল, এমনকি শ্বাসকষ্টও ছিল। চিকিৎসকরা আর কি জানিয়েছেন আরো বিস্তারিত জানবো। ঝিলম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ঝিলম, জানা যাচ্ছে আজ সকালে 48 বছরের ওই বয়সী ব্যক্তি তিনি ধনেখালিতে একজন চিকিৎসকের চেম্বারে যান এবং সেই চিকিৎসক তার যা বিভিন্ন উপসর্গ তা দেখে তাকে গুলেনবার্গ সিন্ড্রোম আক্রান্ত বলে প্রাথমিকভাবে প্রভিশনাল ডায়াগনোসিস করে। কিন্তু সেই সময়ই চেম্বারে থাকাকালীন তার যে শ্বাসকষ্ট তিনি নিয়ে সমস্যা নিয়ে গিয়েছিলেন, শ্বাসকষ্ট বাড়তে থাকে, তাকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়, নেবুলাইজ করা হয়। চিকিৎসক তাকে দ্রুত কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করার জন্য অ্যাম্বুলেন্সেরও বন্দোবস্ত করে দেন। এরপরে কলকাতা মেডিকেল কলেজে তাকে স্থানান্তরিত করা হয়। পরিবারের পক্ষ থেকে যেটা জানা যাচ্ছে যে তাকে নিয়ে কলকাতা মেডিকেল কলেজের এমার্জেন্সিতে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসকরা যখন দেখেন যে তার পালস নেই, তাকে যে চিকিৎসা যেগুলো দেওয়ার দরকার, অক্সিজেন দেওয়া এবং বিভিন্ন সাপোর্ট দেওয়া, তাতে কোনো সাড়া দিচ্ছেন না এবং চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এবার মৃত বলে ঘোষণা করার পর তাকে সেখানে অপেক্ষা করতে বলা হয়। সেই মুহূর্তে যেটা হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে যে মৃতদেহ নিয়ে পরিবার বেরিয়ে যায় এবং তারা তাদের হুগলিতে বাড়ির দিকে রওনা দিয়ে দেয়। তবে যে চিকিৎসক সকালে দেখেছিলেন ধনেখালির যে চেম্বারে, তার বক্তব্য যে ওই রোগীর 4 দিন ধরে ডায়রিয়া ছিল, গত 24 ঘন্টার বেশি সময় ধরে নিম্নাঙ্গ পুরো অবশ হয়ে গেছিল প্যারালিসিসের মতো এবং তার শ্বাসকষ্ট হচ্ছিল। সবকটা সিমটমই গুলেনবার্গ সিন্ড্রোমের কাছাকাছি এবং গুলেনবার্গ সিন্ড্রোমের মতো। ফলে তিনি তার প্রেসক্রিপশনে গুলেনবার্গ সিন্ড্রোম সাসপেক্ট বলেও লিখেছিলেন। ধন্যবাদ ঝিলম। আমডাঙ্গার পর এবার জগদ্দল। আবার জিবি সিন্ড্রোমে আক্রান্ত হয়ে আরো এক কিশোরের মৃত্যুর খবর এবার সামনে আসছে। যেরকম জানা যাচ্ছে গত 26শে জানুয়ারি ওই কিশোরের মৃত্যু হয়েছে বিসি রায় শিশু হাসপাতালে। কিশোরের নাম দেবকুমার সাউ। ওই কিশোরের বাড়ি উত্তর 24 পরগনার জগদ্দলে। 1 সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিল ওই কিশোর, খবর স্বাস্থ্য ভবন সূত্রে। বিসি রায় হাসপাতালে আরো 2 শিশু চিকিৎসাধীন রয়েছে। 2 শিশুর মধ্যে একজনের অবস্থা সংকটজনক, তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। এর আগে আমডাঙ্গা নিবাসী কিশোরের মৃত্যু হয় এনআরএস মেডিকেল কলেজে। ডেথ সার্টিফিকেটে সেপটিক শক জিবি সিন্ড্রোমের উল্লেখ রয়েছে। এখন তাহলে আপনাদের হাসপাতালে দুটো আছে, দুজন ভর্তি আছে। আর 26শে জানুয়ারি যে মারা গেছে সে কোথায় বাড়ি? সে জগদ্দল দক্ষিণ উত্তর 24 পরগনা। কতদিন ভর্তি ছিল? ওই অল্প দিনই ভর্তি ছিল, কয়েকদিনের মধ্যেই মারা গেল, 5-7 দিনের মধ্যে। আচ্ছা, খারাপ অবস্থা এসছে, 10 বছর। তার বাড়ি জগদ্দল। এখন যে ভর্তি আছে সাদিয়া পারভিনের বয়স 1 বছর 6 মাস। এ ভর্তি আছে। এও বাদুড়িয়া, নর্থ 10 বছরের বাচ্চা। 10 বছরের বাচ্চা। তার মারা গেল কেন? মানে কি সমস্যা? ওই ভেন্টিলেটর সাপোর্ট দিয়েও হলো না। কিছু কিছু মানে ক্যাজুয়ালিটি হবেই তো। এই তো নিউরোলজিস্ট বললো সবাইকে আমরা 100% বাঁচাতে পারবো না, যতই সাপোর্ট দিই যা থাকুক। আমাদের আইভিআইজি ভেন্টিলেটর সব সাপোর্ট দিয়েও সবাইকে 100% সার্ভাইভ করবে না, কিছু ক্যাজুয়ালিটি হবে। তাহলে আপনাদের হাসপাতালে এই মুহূর্তে দুজন ভর্তি। হ্যাঁ,
1-2 ডিসচার্জ, আমরা ভালো আছে, স্টেবল আছে। তাকে আইভিজি দিয়েছিলাম, সে সেরে যাচ্ছে, বাড়ি ছেড়ে দিচ্ছি। ওটা মালদা। হ্যাঁ, সেটা যে খারাপ, সেও উত্তর 24 পরগনা, আর যে মারা গেছে সেটা উত্তর 24 পরগনা। দুটো বাচ্চা মারা গেছে, একটা বিসিরা একটা এনার। হ্যাঁ, বাচ্চা এনআরএসটা 17 বছর বয়স। বিসিরা বিসিআরটা বোধহয় ওটা হতে হবে, ঠিক আছে। তাদের মারা যাওয়ার কারণ জানা গেছে? মারা যাওয়ার কারণ যেটা হয় তোমার মাসেল উইকনেস থেকে হয়, তো মাসেলের যেটা ধর নিঃশ্বাসের জন্য যে সমস্ত মাসেলগুলো থাকে সেগুলো যখন উইক হয়ে যায় তখন তাদের ভেন্টিলেশনে দিতে হয়। তারা নিজে নিজে নিঃশ্বাস নিতে পারে না, শ্বাস প্রশ্বাস নিতে পারে না। তো এই ভেন্টিলেশন রিলেটেড কিছু কিছু কমপ্লিকেশনস হয়, সেই থেকেই মারা যায় আর কি। এটা কি এক অঞ্চল, মানে কোনো ক্লাস্টারিং হয়েছে? না, ক্লাস্টারিং হয়নি।